নমস্কার, এই ভিডিওতে আমি সি এর উচ্চারণ নিয়ে আলোচনা করব। কারণ ইংরেজি শব্দের মাঝে যখন সি থাকে তখন আমরা অনেকেই সির উচ্চারণ করতে গিয়ে ভুল করে বসি। তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে আশা করি তোমাদের ভবিষ্যতে সি এর উচ্চারণ নিয়ে আর কোনো সমস্যা হবে না। কারণ সি কখনো স, কখনো ক, কখনো চ এবং কখনো তালিবস্বরের মতো উচ্চারণ হয়ে থাকে। সির উচ্চারণ আমাদের একটা বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলে দেয়। সির উচ্চারণ কখন স, কখন চ, কখনো কখনো তালিবস্য হয়ে থাকে। এখানে দেখো সি যখন স হচ্ছে, দেখো সিটি, CITY, এখানে কিন্তু স এর মতো উচ্চারণ হচ্ছে সিটি, সিটি। এখানে দেখো, তাহলে এটা যদি সিটি হয়ে থাকে তাহলে এখানে তো সেবল হওয়ার কথা, কিন্তু তা না হয়ে এখানে সি কয়ের মতো উচ্চারণ হচ্ছে। এখানে মার্স বানানে দেখো সি কিন্তু চয়ের মতো উচ্চারণ হচ্ছে, মার্স। আবার এখানে দেখো সি সোশ্যাল বানানে দেখো সি তালিবস্যের মতো উচ্চারণ হচ্ছে। তো তোমাদের যেন সমস্যা না হয় তার জন্য আমরা স্টেপ বাই স্টেপ রুলস 1, রুলস 2, রুলস 3 এবং রুলস 4 আমরা এই সির উচ্চারণ নিয়ে আলোচনা করব। এখানে দেখো সি এর উচ্চারণ কখন স হয়। রুলস 1, সি এর পর যদি EIY থাকে তাহলে সি এর উচ্চারণ সবসময় স এর মতো হয়ে থাকে। উদাহরণ দেখো সিটিজেন, এখানে কি লেখা আছে সিটিজেন। এখানে দেখো CI, সি এর পর আই থাকার জন্য সি এর উচ্চারণ স এর মতো হচ্ছে এখানে, তাই এটা সিটিজেন। তারপর ব্যালেন্স বানানে দেখো এখানে সিই, সি এর পর ই থাকার জন্য এখানে সি এর উচ্চারণ স এর মতো হচ্ছে, তাই উচ্চারণ ব্যালেন্স। তারপরে এখানে দেখো ডিভাইস, DEVICE, এখানে দেখো সিই আছে, সিই থাকার জন্য এখানে সির উচ্চারণ স এর মতো হলো, তাই এটা কি হয়ে গেল ডিভাইস। তারপর কি আছে প্রাইস, PRICE, সি এর পর ই থাকার জন্য এখানে সির উচ্চারণ স এর মতো হলো, তাই এর উচ্চারণটা হবে প্রাইস। তারপর সার্কেল, এখানে সি এর পর আই থাকার জন্য সি এর উচ্চারণ স এর মতো হলো, তাই এই উচ্চারণটা হবে সার্কেল। তারপর কি আছে সাইকেল, CY থাকার জন্য সি এর উচ্চারণ স এর মতো হলো, এখানে উচ্চারণটা হবে সাইকেল। রুলস 2তে দেখো সি এর উচ্চারণ কখন ক এর মতো হয়। সি এর পর যদি এ ও ইউ এবং কোনো কনসোনেন্ট থাকলে অথবা সি এর পর যদি কোনো বর্ণ না থাকে তাহলেও সি এর উচ্চারণ ক এর মতো হয়। এবার সি এর কনসোনেন্ট বলতে AEIOU এই 5টি ভাওয়েল বাদে বাকি যে 21টি বর্ণ আছে সেই 21টি বর্ণকে কনসোনেন্ট বলা হয়। কয়েকটি উদাহরণ দেখো কেবল, এখানে CA আছে, সি এর পর এ থাকার জন্য সি এর উচ্চারণ ক এর মতো হয়েছে, তাই এটা কেবল উচ্চারণ হলো কেবল। তারপর ক্লিয়ার, সি এর পর এল একটি কনসোনেন্ট, তাই CL থাকার জন্য ক্লিয়ার হলো। তারপর TOPIC, এখানে টপিক, সি এর পর কোনো বর্ণ নেই তাই সির উচ্চারণ ক এর মতো হলো, তাই এটা হয়ে গেল টপিক। তারপর প্লাস্টিক, PLASTIC, প্লাস্টিক বানানে দেখো এখানে সি একা আছে, সি এর পর কোনো বর্ণ নেই তাই সির উচ্চারণ এখানে ক এর মতো হলো, তাই এটা হয়ে গেল প্লাস্টিক। তারপর CA, সি এর পর এ থাকার জন্য সির উচ্চারণ ক এর মতো হয়ে ক্যাট উচ্চারণ। তারপর সি এর পর ও থাকার জন্য সির উচ্চারণ ক এর মতো হয়ে এখানে কোল্ড, COLD, কোল্ড। তারপর সি এর পর ইউ থাকার জন্য সির উচ্চারণ এখানে CUT, কাঠ উচ্চারণ হলো। রুলস 3 অনুসারে আমরা দেখব সি এর উচ্চারণ কখন চ এর মতো হয়। সি এর পর যদি এইচ থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সি এর উচ্চারণ চ এর মতো হয়ে থাকে, তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রমও আছে, সেগুলো আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নেব। উদাহরণটি দেখো TORCH, এখানে সি এর পর এইচ আছে, সি এর পর এইচ থাকার জন্য এই সি এর উচ্চারণ কিন্তু এখানে চ এর মতো উচ্চারণ হবে, তাই TORCH এই শব্দটির উচ্চারণ হবে টর্চ। তারপর MARCH, এক্ষেত্রে সি এর পর এইচ থাকার জন্য সি এর উচ্চারণটা চ এর মতো হয়ে শব্দটির উচ্চারণ হবে মার্স। CHAPTER, এক্ষেত্রে সি এর পর এইচ থাকার জন্য চ এর মতো উচ্চারণ হয়ে এই শব্দটির উচ্চারণ হলো চ্যাপ্টার। TEACHER, এক্ষেত্রেও সি পর এইচ থাকার জন্য
সি এর উচ্চারণ চয়ের মতো হয়ে এই শব্দটির উচ্চারণ হলো টিচার। WATCH, এক্ষেত্রেও সি এর পর এইচ থাকার জন্য চয়ের মতো উচ্চারণ হয়ে এই শব্দটির উচ্চারণ হলো ওয়াশ। ওয়াশ মানে হাত ঘড়ি। তারপর সি এর পর এইচ, CHAIR, এক্ষেত্রেও সি এর পর এইচ থাকার জন্য সি এর উচ্চারণ চয়ের মতো হয়ে এই শব্দটির উচ্চারণ হয়েছে চেয়ার। রুলস 4 অনুসারে আমরা দেখব সি এর উচ্চারণ কখন তালব্য এর মতো হয়। যদি শব্দের মাঝে থাকে এবং সি এর পর যদি EIY থাকে তাহলে সি এর উচ্চারণ তালব্য এর মতো হবে। আমি আবার বলছি, সি যদি শব্দের মাঝে থাকে এবং সি এর পর যদি EIY থাকে তাহলেই সি এর উচ্চারণ তালব্য এর মতো হবে। কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নেব। এখানে দেখো OCEAN, এখানে দেখো সি শব্দের মাঝে আছে, সি শব্দের মাঝে আছে এবং সি এর পর ই আছে। শর্ত অনুসারে সি শব্দের মাঝে থাকতে হবে এবং সি এর পর EIY, এই তিনটি বর্ণের মধ্যে যে কোনো একটি বর্ণ থাকতে হবে। তাই এখানে দেখো সি এর পর ই আছে এবং সি শব্দের মাঝে আছে, তাই এই সি এর উচ্চারণ এখানে তালব্য এর মতো হবে। তাই এই শব্দটির উচ্চারণ হচ্ছে ওশান। ওশান মানে সাগর বা সমুদ্র। তারপরে দেখো FACIAL, এখানেও সি শব্দের মাঝে আছে এবং সি এর পর এই আই আছে, তাই এখানেও সি এর উচ্চারণ তালব্য এর মতো হবে। তাই এই শব্দটির উচ্চারণ হবে ফেশিয়াল। SPECIAL, এই শব্দটিতে সিও মাঝে আছে এবং সি এর পর আই আছে, তাই এখানেও সি এর উচ্চারণ তালব্য এর মতো হবে। তাই এই শব্দটির উচ্চারণ হবে স্পেশাল। তাহলে তোমরা দেখলে সি এর উচ্চারণ কখন স, কখন ক, কখন চ এবং কখন তালব্য হচ্ছে। আশা করি এই ভিডিওটি দেখার পর সি নিয়ে উচ্চারণের ডাউট তোমাদের সব দূর হয়েছে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং যারা এই চ্যানেলে নতুন আছো তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।